আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ একটি অন্যরকম একটি ভিডিও নিয়ে আসলাম। আর সেটি হচ্ছে আমরা কিভাবে ধনে পাতা পুদিনা পাতা সংরক্ষণ করতে পারি অনেক দিনের জন্য। সামনেই রমজান, আর রমজানে তো পুদিনা পাতা ছাড়া হয় না, হালিম ইফতার সব কিছুতে লাগে। তো এখন আমি এখানে অনেকগুলো পুদিনা পাতা নিয়েছি এবং এটাকে ভালো করে ধুয়ে একদম পানিটা শুকিয়ে নেওয়া হয়েছে। এখানে একটু পানি নেই। আমি যে পদ্ধতিটা দেখাবো এগুলো সংরক্ষণ করার জন্য একদম পানি থাকা যাবে না, একদম শুকিয়ে নিয়েছি। এবার আমি পুদিনা পাতাগুলো ডাঁটা থেকে আলাদা করে ফেলব। পাতাগুলো আলাদা করার জন্য আমি একটা সহজ টেকনিক ইউজ করছি। আপনারা এরকম একটা বোল বা ঝাঁকি নেবেন, এরকম ছিদ্রযুক্ত। এরপর এভাবে পাতা দিয়ে আমরা একটু টেনে টেনে পাতাগুলো আলাদা করে ফেলব। একটা একটা করে পাতা আলাদা করার চেয়ে এটা অনেক তাড়াতাড়ি হয় এবং এগুলো যখন আমরা পাতাগুলো নিই তখন হাতটা একটু কালচে হয়ে যায়। এভাবে নেওয়ার ফলে আমরা সেই ব্যাপারটা থেকেও বেঁচে যাব এবং খুব সহজে হয়। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমি এভাবে করে সবগুলো পুদিনা পাতা ডাঁটা থেকে আলাদা করে নিলাম। এরপর আমরা এগুলোকে সবগুলো যখন একসাথে হয়ে যাবে, এগুলোকে এখন আমরা একটা পরিষ্কার এবং শুকনো, অবশ্যই পাতাগুলোও দেখুন কীরকম শুকনো, বক্সটাও একদম শুকনো হতে হবে। এবার এই বক্সটাতে আমরা সবগুলো পাতা রেখে টাইট করে এগুলো সংরক্ষণ করব এবং অবশ্যই এটাকে আমরা নর্মাল ফ্রিজে রাখতে পারবো না। এই পাতাগুলোকে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে এবং আপনি এটা অনেক দিন পর্যন্ত রাখতে পারেন, হয়তো পুরো রমজানও ব্যবহার করতে পারবেন। আমি এভাবে ধনে পাতাও সংরক্ষণ করে নিয়েছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।